আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবীকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ও রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী, আপনাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছে, আপনি আমাদের নবী, আপনি আমাদের কাছে একটু বলো, আল্লাহ পাক হাসরের মাঠেতে আমাদের সকলকে তুলবে, কিন্তু আপনার সুপারিশ আমার আল্লাহ পাকের কাছে গ্রহণ হবে, কিন্তু আপনার সুপারিশ ছাড়া আর কোন সুপারিশ আছে যে সুপারিশের দ্বারা আমার আল্লাহ পাক জান্নাত দেবে? আর কোন সুপারিশ আছে? আমার আপনার নবী, দয়া নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওয়া মা সাবারা, মনে রাখো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হাসরের মাঠে আমার আল্লাহ পাক সমস্ত নবীদেরকে তুলবেন, সমস্ত নবীদের উম্মতদেরকে আমার আল্লাহ পাক তুলবে। ওই দিনেতে সমস্ত মানুষ নফসি নফসি করবে, সবাই যখন নফসি নফসি করবে, নবীরাও নফসি নফসি করবে। নবী আদম আলাইহিস সালামের কাছে মানুষেরা যাবে, নবী আদম আলাইহিস সালাম বলবে, আমি সুপারিশ করতে পারবো না। আল্লাহ পাক বিচারটা শুরু করবে, এই কথাটুকু আল্লাহর কাছে বলার কেউ হবে না, কারণ কিয়ামতের দিনটা এত কঠিন দিন। আমরা অবশ্যই কম বেশি শুনি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের 12টা মুখ খুলে দেবে, সূর্যকেও তিনি করবর্তি এনে দেবে, পায়ের নিচের মাটিগুলো তামা হয়ে যাবে, আবার কারোর জন্য পায়ের তলার মাটির তামাটা গলাও হয়ে যাবে, আবার কারোর জন্য জাহান্নামের মতো এত টম্বকে আগুনের মতো জায়গায় সে যেন লাফাতে থাকবে। আবার কোন মানুষ যেন হাউস বড় একটা পুকুরে যেমন মানুষকে লাফিয়ে দিলে হাবুডুবু খায়, এমন পুজো রাখতে হাবুডুবু খেতে থাকবে। জাহান্নামের মতো এমন অবস্থা, যখন আল্লাহ জাহান্নাম জান্নাতে কাউকে দেয়নি, এমন একটা পরিস্থিতি থাকবে। আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে বলছেন, আমার সাহাবারা মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই দিনেতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে যখন তুলবে, নবীর উম্মতদেরকে আল্লাহ পাক তুলবে, ওই সময়তে নবী আদম থেকে নিয়ে আমার আগে আসা নবী ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত মানুষ নবীদের কাছে ছুটতে থাকবে, নবীদের কাছে বলতে থাকবে, কিন্তু কোন নবী আল্লাহর কাছে বলার সুযোগটুকু পাবে না। আমি রাসূলুল্লাহ আমার আল্লাহ পাকের কাছে প্রথম সুপারিশ করব। একটু মহব্বত করে বলে সুবহানাল্লাহ। প্রথমে সুপারিশ আমার আপনার নবী করবে, তাহলে আমরা কোন সৌভাগ্যবান। আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবাদের কাছে বললেন, ও আমার সাহাবারা মনে রাখো, আমি রাসূলুল্লাহ ওই দিনে প্রথম সুপারিশ করব, তারপরে আমার আল্লাহ পাক আমার উম্মতকে আমাকে চিনে জান্নাতে দিয়ে দেওয়ার জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একটা পন্থা আমাকে বলে দিবে। ওই দিনে আমার উম্মত আমাকে চেনার জন্য আমার আল্লাহ পাক আমার উম্মতের দুটো অঙ্গ এত উজ্জ্বল করে দেবে, একটা হলো হাত আর একটা হলো মুখ, এই দুটো অঙ্গ এত উজ্জ্বল হবে, আমি রাসূলুল্লাহ চিনতে পারবো এইগুলো আমার নামাজি উম্মত, এইগুলো আমার নামাজি উম্মত। আল্লাহ নবী তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, তাদেরকে বিশ্ব নবী জান্নাতের পথ দেখিয়ে দেবে, আল্লাহ পাক তাদের জান্নাতে দেবে। আল্লাহ নবী বললেন, আমার তারপরে সুপারিশ আমার আল্লাহর কাছে হবে, আমার আল্লাহ পাকের কাছে আমি সুপারিশ করব, আমার শ্রেণীর উম্মতিরা ধরা পড়ে যাবে, ছোট ছোট গুনার জন্য ধরা পড়ে যাবে, আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে যখন সুপারিশ করব, ওই সময়তে আমার আল্লাহ পাকের একটা নাম হলো ইয়া সাত্তার। আল্লাহ পাক ওই সাত্তার নামের বরকতে আমার এক শ্রেণীর উম্মতের জন্য একটা পর্দা হয়ে যাবে, ওই পর্দার আড়ালে আড়ালে আমার আল্লাহ পাক ডেকে ডেকে জান্নাত দিয়ে দেবে।
একটু মহব্বত করে বলে উম্মাত জান্নাতে চলে যাবে। নামাজি উম্মাত যারা আল্লাহকে ভয় করে নামাজ পড়েছে। এখন এক শ্রেণীর মানুষ নামাজ পড়ে বলে হুজুর আপনি ওয়াজ করবে গায়ে যাতে না লাগে, আমাদের সাথে না পড়ে যায় গায়ে, সেমন ওয়াজ হয় না। অনেকে ছেলে মেয়ে বিয়ে দেওয়ার পরে নামাজ হয়, অনেকে বয়স হওয়ার পরে নামাজ হয় না। আপনি যেখান থেকে বুঝতে শিখেছেন সেখান থেকেই আপনার নামাজ পড়তে হবে। আল্লাহ নবী বিশ্ব নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওগো দয়ার নবী বিশ্ব নবী, আপনার সুপারিশ ছাড়া আমার আল্লাহ পাক কেমন কোন বড় সুপারিশ কি আমার আল্লাহ পাক দেবে? ওই সময়তে আমার আপনার নবী বলেছিলেন, ওয়া আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কঠিন কিয়ামতের দিন আমার উম্মতের জন্য একটা সুন্দর সুপারিশ আমার আল্লাহ পাক দেবে। আমার আল্লাহ পাকে নিজের সুপারিশ, আমার আল্লাহ পাকে নিজের দয়ায় জান্নাত দেবে। কাদের উপরে আল্লাহ নবী বললেন তোমরা কি কোরআনে থেকে দেখে নাও। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন কোরআনে আমার আল্লাহ পাক ঘোষণা করেছে আমার উম্মতের জন্য আল্লাহ পাক এক শ্রেণীর উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়েছেন, ইন্নামা ইউফাস সাবিরুনা বিগাইরি হিসাব। এক শ্রেণীর উম্মতকে আমার আল্লাহ পাক, এক শ্রেণীর উম্মতি যারা দুনিয়াতে সবরকারী ধৈর্যশীল ছিল, ইমানদার, এই ধৈর্যশীল ইমানদার নামাজি মুসল্লি মানুষ যারা ছিল ধৈর্যশীল তাদেরকে আমার আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। উম্মতের জন্য ফ্যাসিলিটি, যে সবর করবে, ধৈর্য ধরবে। আজ আমাদের ভিতরে ব্যাপক সবর আছে, বিরাট সবর। ভাই এত সবর, মারপিট করলে এক ভাই হসপিটালে আর এক ভাই পুলিশের সঙ্গে বসে গল্প হয়, তাই তো নাকি? হ্যাঁ, আমরা হচ্ছি মুসলিম। থানায় গেলে শুনলে মুসলিমের সংখ্যা স্কাপটাই আছে না নাই? আছে বলে মনে হয়। আপনার দিকের মানুষ মনে হয় ভালো, ভাই সম্পর্ক খুব সুন্দর আছে। আপনার দিকে মনে হয় অশান্তি হয় না, হয় কি বলে মনে হয়? হ্যাঁ হয় আপনাদের দিকে? সব গ্রামে আছে। আল্লাহ নবী বিশ্ব নবীকে সাহাবারা বলেছিলেন, ওগো আল্লাহ পাকের নবী, প্রকৃত মুসলমান কারা? আল্লাহ নবী বলেছিলেন প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি, প্রকৃত মুসলমান। আল্লাহ হাবিব বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার জবান আর যার হাত দ্বারা অপর মুসলমান ভাই নিরাপদে থাকে। প্রকৃত মুসলমান কারা? যার জবান আর যার হাত দ্বারা অপর মুসলমান ভাই নিরাপদে থাকে। আল্লাহ হাবিব বিশ্ব নবী আমাদের জন্য সুন্দর করে, আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবাদের কাছে সুন্দর করে উম্মতের অনেক কিছু সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। আজ আমাদের বিবেক আছে, বিবেক দ্বারা নিজে চিন্তা করি না। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাহাবাদের কাছে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হাসরের মাঠে আমার উম্মত যখন উঠবে, এক শ্রেণীর উম্মতকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। এক শ্রেণীর উম্মতকে আমার আল্লাহ পাক আমার সুপারিশে জান্নাত দেবে। আল্লাহর হাবিব বিশ্ব নবীকে সাহাবারা বললেন, ওগো আল্লাহ পাকের নবী, আর কেমন বড় বড় সুপারিশ আমাদেরকে একটু জানিয়ে দেয়। ওই সময়তে আমার আপনার নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আসরের মাঠেতে আমার আল্লাহ পাক আমার উপরে যে কোরআন অবতীর্ণ করেছে, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সমস্ত আমার উম্মতের সামনে হাজির করে দেবে। আমাদের অনেকের বাড়ি কোরআন আছে, কিন্তু
অনেকে কোরআন সেই সবে বরাতে রাত্রে পড়ে, অনেকে হয়তো শুধু জুমার দিন একদিন পড়ে। যে আল্লাহ নবী বললেন কোরআন আমার উম্মতের সামনে হাজির করে দেবে। দুনিয়ার একটা ছোট্ট দৃষ্টান্ত দিলে আমরা বুঝবো, যখন কারো নামে কেস হয়, কোন একটা ধারায় হয়, তাই না? হ্যাঁ, দুনিয়ার প্রত্যেকটা দেশে একটা আইন ল ব্যবস্থা, একটা বই আছে, আইনের বই আছে, তার মাপকাঠিতেই সেই দেশের আইন চলে, তাই তো নাকি? আমাদের দেশের একটা আইন বই আছে তো, হ্যাঁ হ্যাঁ। তো দেশে, প্রত্যেক দেশের যদি একটা আইন থাকে, একটা আইন বা বই থাকে, তার ভিতরে সমস্ত কিছু লেখা আছে, সেই আইনের মাপকাঠিতেই তার বিচার হয়। তো হাসরের মাঠে যখন উম্মতে মুহাম্মাদি উঠবে, সবার সামনে আল্লাহ কোরআন হবে। আল্লাহ রাসূল বললেন আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন কিয়ামতের দিন কারোর পক্ষে কারোর বিপক্ষে দলিল হয়ে দাঁড়াবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী আমাদের কাছে কত সুন্দরভাবে বলে গেলেন, ও আমার উম্মত মনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মত যারা কোরআন পড়বে, যারা কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআন অনুযায়ী জিন্দেগি চলবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কঠিন কিয়ামতের দিন আমার উম্মতের সামনে কোরআন হাজির করে দেওয়া হবে। ওই কোরআন তার পক্ষে যদি দলিল হয়ে যায়, আল্লাহ রাসূল জানিয়েছেন, ইয়াকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লিআসহাবিহি। কঠিন কিয়ামতের দিন আমার উম্মতের সামনে যখন কোরআন এসে দাঁড়িয়ে যাবে, ওই কোরআন তার সুপারিশ করবে। যে কোরআন পড়ে জিন্দেগি কাটিয়েছিল, কোরআনের সুপারিশে আমার এক শ্রেণীর উম্মত জান্নাতি হয়ে যাবে। মহব্বত করে বলে আজ আমরা এখানে বসেছি, আমি ঘটনা কিসসা কাহিনী জানি, আমি যেগুলো বলছি আপনি একটু মেরে খাওয়া। আল্লাহ পাক কোরআনে নবীদের কিসসা বলেছেন, কিসসা কাহিনী শুনবেন, কিন্তু আমার কথাটা একটু ভিন্ন মনে হতে পারে। আমি কোরআনের রাসূলুল্লাহর সুপারিশ, আল্লাহর দয়ার জান্নাতে যাওয়ার কথা শুরু করেছি। তো কোরআন যখন বলবে আল্লাহ আমাকে করেছিল, আমাকে মেনে চলেছিল, আমার আজকে আপনার কাছে সুপারিশ, আপনি একে জান্নাত দিয়ে দেন, এর চাইতে বড় সুপারিশ কি হতে পারে? হ্যাঁ, আল্লাহর হাবিব বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে বললেন, আমার সাহাবারা মনে রাখো, হাসরের মাঠে আমার উম্মত কোরআনের সুপারিশে জান্নাতে যাবে। আজ আমরা উম্মত হয়েছি, আমরা কত সৌভাগ্যবান, অথচ আমরা কোরআন পড়ি না। আমরা দুনিয়াতে ভালো মানুষ যাচাই করি, কার অর্থ আছে, কে শিক্ষিত দুনিয়ার, কে ইসলামিক শিক্ষায় শিক্ষিত, কে জেনারেল শিক্ষায় শিক্ষিত, আমরা এটা নিয়ে যাচাই বাছাই করি। কিন্তু না না না, আল্লাহর কোরআন আমাদের কাছে আছে। বিশ্ব নবীর কাছে সাহাবা জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহ থেকে নবী, দুনিয়ায় সবচাইতে ভালো মানুষ কারা? আমার আপনার নবী সেদিন বলেছিলেন, দুনিয়ায় সবচাইতে ভালো মানুষ যারা কোরআন পড়ে আর যারা কোরআন শিক্ষা দেয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে আর যারা কোরআন শিক্ষা দেয়, এই শ্রেণীর মানুষগুলো আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আমি আপনি বিবেক দ্বারা একবার ভেবে দেখি, আমি কোরআন পড়তে পারি না কোরআন কাউকে শেখাচ্ছি, দুনিয়াতে আমি আপনি ভালো মানুষের তালিকায় আছে কিনা? আমি আপনি ভালো মানুষের তালিকায় আসতে পেরেছি কিনা? হাসরের মাঠে আমাকে আপনাকে আল্লাহ পাক যখন বিচার করবে,
ওই দিনেতে আমাকে আপনাকে বিচারের সময় আমার আপনজন আত্মীয় স্বজন কারোর প্রয়োজন হবে না। কারণ দৃষ্টান্ত দুনিয়াতে আল্লাহ পাক নিজেই দেখিয়ে দিয়েছেন। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এককভাবে নিয়ে এসেছেন এবং দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার পরেও আমাকে কবরে একাই যেতে হবে, আসলে আমাকে একা উঠতে হবে। ওই দিনে কোনো মিথ্যা আশ্রয় নেওয়ার জায়গা থাকবে না। আল্লাহ পাক এক শ্রেণীর মানুষকে লক্ষ্য করে বলবে, যাও তোমরা জাহান্নামে চলে যাও। আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতরে জানিয়েছেন, ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। এক শ্রেণীর মানুষকে লক্ষ্য করে বলবে, যাও তোমরা জাহান্নামে চলে যাও, তোমরা দুনিয়াতে কুফরি করেছিলে, দুনিয়াতে কুফরি করেছিলে, জাহান্নামে চলে যাও। এই মুসলমান এখন বর্তমান কুফরি করছে কিনা, শিরক করছে কিনা বিভিন্ন মাজারের দরগায় গেলে দেখা যায়। ওয়াজ নসিহত কাকে করব আর কাকে বুঝাবো? এই সমাজের এক শ্রেণীর মানুষ শিরক করে, কুফরি করে। ভাইরা আমার, আল্লাহ বললেন যখন এক শ্রেণীর মানুষকে জাহান্নামে যাওয়ার কথা বলবে, তারা দাঁড়িয়ে যাবে, যেতে যাবে না। দুনিয়ার দৃষ্টান্ত সবকিছু চলে না, বোঝানোর জন্যই বলছি। কোন চোর অথবা ডাকাত যখন ধরা পড়ে, বিনা মারে অতি তাড়াতাড়ি সহজে শিকার হয়? দুনিয়ার একটা চোর ধরা পড়লে অতি তাড়াতাড়ি শিকার হয় না। আল্লাহ হাবিব বিশ্ব নবী সাহাবাদের কাছে বোঝালেন, ওয়া মা সাবারা, আল্লাহ পাক এক শ্রেণীর উম্মত উম্মতিকে, আমার এক শ্রেণীর উম্মত উম্মতি অন্যান্য নবীদের উম্মত উম্মতিদেরকে নয়, শুধু কাফের মুশরিক বেদিনদের দলকে লক্ষ্য করে আল্লাহ পাক এক শ্রেণীর মানুষকে বলবে, তোমরা জাহান্নামে চলে যাও, তোমরা দুনিয়াতে কুফরি করেছিলে। তারা দাঁড়িয়ে থাকবে, যেতে চাইবে না। আমার আল্লাহ পাক বলবে, ও আমার বান্দারা, তোমরা জাহান্নামে চলে যাও। তারা জাহান্নামে যেতে চাইবে না। এমন সময় আমার আল্লাহ পাক আমাদের জবানগুলো বন্ধ করে দেবে। যারা ওই দিনে যারা মিথ্যার আশ্রয় নেবে, তাদের জবানগুলো আল্লাহ বন্ধ করে দেবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। ওই দিনেতে আমৃত্যু আর বাদশাহিত্ব আল্লাহ নিজে করবে, কারোর বাদশাহিত্ব ওই দিনে কোনো হবে না। ওই দিনেতে কেউ বাদশাহিত্ব আমৃত্যু করিয়ে আল্লাহ জাহান্নামে নিয়ে যাওয়া ব্যক্তিদেরকে বলবে, তোমরা চলে যাও। ভাইরা আমার, আমি এখানেই ইতি করছি। আব্বাজানের শেষ আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ নসিহত করবেন। সবাই আকর্ষিত হয়ে একটু আগিয়ে বসি, নবীর সামনে একটু কিয়াম করিয়া নবী সালামু